আজকের রেসিপিটা কিন্তু পুজো স্পেশাল। ভীষণ সুন্দর ব্রেকফাস্টে চটজলদি রেসিপি। সামনে দুর্গাপুজো, বাড়িতে বানিয়ে কিছু স্পেশাল খেতে ইচ্ছাই হয়, সেটা যদি বাড়িতে বানানো হয় সেটা আরও হেলদি হয়। তাই আজকে দেখাবো চিজ অমলেট কিভাবে বানাবেন চটজলদি। আমি কিছু নতুন ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি, সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকে রেসিপি। একটি ফ্রাইং প্যান গরম করে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন অয়েল। আমি এখানে সাপোলা রিফাইন অয়েলটা ইউজ করেছি। সানফ্লাওয়ার অয়েল ভীষণ হেলদি হয়, হার্টের পক্ষে ভীষণ ভালো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ মিহি করে কোচানো আর জুলিয়ান করে কাটা কিন্তু টমেটো, আর চিকেনের যে সলিড পিসটা থাকে সেখান থেকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি বোনলেস, সেটা একটু ফ্রাই করে নেবো যাতে ভাজতে ভাজতেই চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর টমেটোটা গলে যায়। এই সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো যাতে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়, কোনো দিকে কাঁচা না থাকে। তখন দিয়ে দেবো 1 চামচ বাটার, যাতে বাটারের গন্ধটা মিশে যায় চিকেনের মধ্যে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে নাড়তে চাড়তে এটা কিন্তু ভেজে নেব। ভাজতে ভাজতে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে হবে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। টমেটোটাও ভালো মতো গলে যাবে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে নাড়তে হবে। দুর্গাপুজোতে একটু বাড়িতে স্পেশাল কিছু বানালে বাচ্চারাও যেমন খুশি হয়, তেমন বড়দেরও ভালো লাগে। অবশ্যই এটা নবমীতে বানাতে পারেন। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, ওই বাটির মধ্যে দিয়ে দেবো 2টো মুরগির ডিম আর একটি হাঁসের ডিম। এভাবে একটু মিক্স করে নেবেন। হাঁসের ডিমটা অবশ্যই প্রয়োজন। যদি এখানে 3টে মুরগির ডিম নেন সেখানে কিন্তু হাঁসের ডিম 2টো লাগবে। এভাবে মেজারমেন্টটা করে নেবেন আপনারা। হাঁসের ডিমটা কিন্তু মাস্ট, লাগবেই লাগবে। 3টে ডিম আমি ফাটিয়ে নিলাম এই বড় বাটির মধ্যে যাতে আমার গুলতে সুবিধা হয়। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি, মানে মোট 2টো পেঁয়াজ লাগছে এখানে। দিয়ে দেবো 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব ডিমটা। খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে। এবার ওই চিকেনটা কিন্তু এই ডিমের ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে দেবো। ভালো মতো ফেটিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। ওই ফ্রাইং প্যানেই দিয়ে দেবো কিন্তু 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তারপর ডিমের পুরো ব্যাটারটা ঢেলে দেবো। ফ্রাইং প্যানে কিন্তু কিছু কিছু পেঁয়াজ আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, আমি কিন্তু রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু রেখে দেবেন পেঁয়াজগুলো। যতখানি ডিমের ব্যাটারের মধ্যে দেবেন ততখানি রেখে দেবেন কড়ায়। আর তারপরে দিয়ে দেবো 1 কিউব মতো বাটার আর একটা গোটা স্লাইস চিজ দিয়ে এটাকে কিন্তু একটু খুন্তির সাহায্যে পাশগুলোতে নেড়ে ছেড়ে দেবো। আঁচটাকে কিন্তু একদম কম রাখবো। এভাবে পাশগুলো নেড়ে চেড়ে দিলে খুব সহজেই কিন্তু স্লাইস ডিমটা ভালো মতো উঠে যাবে, কোনো দিকে ভাঙবে না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ওই 10 মিনিট
10 মিনিট পর দেখুন চিজটা প্রায় গলে গেছে, আর ডিমটা প্রায় মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। চিজটা একটু খুন্তির সাহায্যে চারিদিকে মিশিয়ে দেবো, মানে চিজটা যাতে মাঝখানেই থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কিন্তু মাঝখান বরাবর একটু মিশিয়ে দিলে ভালো হয়। একটু স্প্রেড করে দেবো। আবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর দেখব এই চিজ অমলেটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কড়ার গা থেকে প্রায় উঠে উঠে আসছে। দেখুন গোল হয়ে ঘুরছে, তার মানে কিন্তু একদম রেডি। এটাকে জাস্ট নামিয়ে উল্টাবো না, কিন্তু নামিয়েই জাস্ট সার্ভ করে দেবো, তাহলেই রেডি চিজ অমলেট। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করবেন চ্যানেলটিকে। কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কারা কারা এরকম চিজ অমলেট খেতে ভালোবাসেন, বা কার কার ডিম প্রিয়, কার কার। এবার দেখুন কেটে আমি দেখিয়ে দিচ্ছি কেকের মতো, ঠিক এভাবে হবে। রেসিপিটি মন জয় করবেই করবে, দারুণ কালারফুল আর খুব হেলদি অ্যান্ড টেস্টি। ধন্যবাদ।